আমরা এবার চলে আসলাম অন্য অঙ্ক 5 নম্বর অঙ্ক নিয়ে চলে এসেছি। এর আগে আমরা 4 পর্যন্ত করেছি। এবার চলে এসেছে পাওয়ার। এই বলেছে একক ঘরের অঙ্ক কি হবে? 2 টু দি পাওয়ার এই যে 2 3 4 টু দি পাওয়ার 3 3, যেটা আমরা প্রথম নিয়ে আলোচনা করেছি প্রথম ভিডিওতে। তো এখানে কি খেয়াল করো, এখানে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, এই পুরো সংখ্যাটার মধ্যে দাম পাবে শুধুমাত্র এই লাস্টের অঙ্কটা। আর তার মাথায় পাওয়ার আছে কত? 33। আমরা কি জানি যে 33 সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে কত বেশি আছে সেটা দেখতে হবে। তা 33 সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 33কে 4 দিয়ে ভাগ করলে 4 8 32, এক বেশি থাকছে। অর্থাৎ এই পুরো সংখ্যাটার মধ্যে 4 হচ্ছে যেহেতু দামি, তাই 4 এর মাথায় লিখবো 1। আর 4 এর মাথায় 1 বেশি থাকলে 4 এর মাথায় 1 বেশি মানে তো 4 একবার গুণ আছে, মানে 4 একটা আছে, তা 4 একটা হলে কত হবে? 4 হবে। তাহলে এই পুরো সংখ্যাটার জন্য একক ঘরের অঙ্ক কত হবে? 4 হবে। বোঝা গেছে? আমি দ্বিতীয়টা দিয়ে বোঝাচ্ছি। এই পুরো অঙ্কটার মধ্যে কোনটা দামি? শুধুমাত্র লাস্টেরটা 8। তো লিখছি 8। আর এই 92কে আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো, ছোট করে নেব। বড় সংখ্যা আমরা 1 2 3 আর 4 এর মধ্যেই রাখবো। 4 মানে 0। তাহলে 92কে 4 দিয়ে ভাগ করলে 4 23 92 পরিপূর্ণ চলে যাচ্ছে, 23 23 ঘর চলে যাচ্ছে, মানে পরিপূর্ণ ভাগ চলে যাচ্ছে। তাহলে বাঁচছে না, তাহলে 0 বাঁচছে, একটাও বাঁচছে না। তাহলে 8 এর মাথায় কত বাঁচছে? 0। আর এটাই আমাদের বলা ছিল, এখানে খেয়াল করো, এই যে যে জোড় সংখ্যার উপর পাওয়ার কে ভাগ করে মিলে গেলে সম্পূর্ণ সংখ্যাটির জন্য 6 হবে। উত্তর কত হবে? পুরো সংখ্যাটার জন্য 6 হবে। তাহলে আমাদের এখানে যেটা রয়েছে, এই যে 8 একটা জোড় সংখ্যা, 8 2 4 এগুলো সব জোড় সংখ্যা। তো 8 এর মাথায় যদি পুরোপুরি মিলে যায় পাওয়ার, আর যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরো সংখ্যাটার জন্য উত্তর হবে 6। ওকে, এটা একটা রুলস। কারণ প্রত্যেকটা জোড় সংখ্যার 4 নম্বর ঘর অবশ্যই কত হবে? 6 হবে। 6 হবে। এই জন্য আমাদের উত্তর হবে 6। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। পরেরটায় যাওয়া যাক। এখানে এই পুরো সংখ্যাটার মধ্যে কার দাম হবে? 2। 2 এর মাথায় পাওয়ার রয়েছে কত? 146। তো আমি যেটা বলবো, এই 146কে 4 দিয়ে ভাগ করতে হবে। আর 146কে 4 দিয়ে ভাগ করলে তোমরা কিভাবে ভাগ করবে আগে বলি। 2 তো থাকবে প্রথমেই, 2 এর মাথায় পাওয়ারটা বসাবো। 492 এর মধ্যে শুধুমাত্র 2টার আমার কাজে আসবে। ওকে, আর এই 146কে 4 দিয়ে যখন ভাগ করবে, শুধুমাত্র শেষের দুটোকেই ভাগ করবে, পুরো 146কে ভাগ করবে না। কারণ 100 তো অবশ্যই 4 দিয়ে ভাগ যায়, শুধু 46টা 4 দিয়ে ভাগ যাচ্ছে, কতটা বেশি থাকছে সেটা আমরা দেখতে হবে। ওকে, তা 46কে ভাগ করলে 4 11 44, 2 বেশি থাকে, তা 2 এর মাথায় 2 বেশি রয়েছে। ওকে, আর এটার মধ্যে রয়েছে কত? 3, শেষের অক্ষর 3, তার মাঝখানে রয়েছে গুণ, তো 3 নেব। পুরো অঙ্কটার মধ্যে আমাদের কার দরকার? একক অঙ্কটা দরকার। আর অঙ্কের যেহেতু অধ্যায়ের নাম একক ঘরের অঙ্ক, এর মধ্যে রয়েছে 143। 143 আমরা কি দেখবো? শুধুমাত্র 43, কারণ 100 তো এমনিতেই 4 দিয়ে ভাগ যায়। 43 করলে কত হবে? 40 আর 3, তাহলে 3 বেশি থাকছে, 3। 2 এর মাথায় 2 বেশি থাকলে হবে 4, 2 দোকানি 4, মানে দুটো 2। আর 3 এর মাথায় 3 বেশি থাকা মানে 3, তিনটে 3, 3 ইন্টু 3 ইন্টু 3, তা 3 ইন্টু 3 ইন্টু 3 কত হবে? 27। আর শেষ অঙ্ক কত? 7। তাহলে এই গুণ আছে মাঝখানে, গুণ লিখবো 7। তো 4 7 কে 28, 8। তাহলে শেষ অঙ্ক 8 হবে, অপশন নম্বর ডি হবে 8। বুঝা গেল? আচ্ছা, যদি না বোঝা যায় তাহলে আরেকবার দেখো, আর আমি এটা আরেকবার করাচ্ছি। 8 নম্বরটা, 8 এর শেষ অঙ্ক 2 আছে, এখানে রয়েছে 33। 33 থাকলে 4 8 এ 32, কারণ পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 8 এ 32, এক বেশি থাকছে, তো 2 এর মাথায় থাকছে 1, ইন্টু এখানে 3 আছে, আর এখানে 111 আছে। 111 দেখবো না, শুধু আমরা 11 দেখবো, কারণ 100 তো ভাগ যায় 4 দিয়ে। 11 ভাগ করলে 4 দোকানি 8, 3 বেশি থাকে, তাহলে 3 এর মাথায় 3 বেশি আছে। আর কার মাথায় বেশি থাকবে? শেষ অঙ্কটার মাথায় বেশি থাকবে, ইন্টু 6 এর জন্য আমরা পাওয়ার দেখবো না। 6 এর জন্য আমাদের মাথায় যা যা পাওয়ার থাক না কেন, আমাদের কি হবে? 6 এর পাওয়ার কি হবে? 6ই হবে। আমরা কোনটার পাওয়ার দেখবো না, 0 1 5 আর 6 এদের পাওয়ার দেখবো না। যে সংখ্যার মাথায় থাকবে সেই সংখ্যাটাই বসিয়ে দেবো। এই 0 থাকলে 0, 1 থাকলে 1, 6 থাকলে 6,
5 থাকলে 5। কেন? কারণ এটাকে যদি ভাগ করি তো 233, 200 তো এমনি 4 দিয়ে ভাগ যায়, শুধু 33টা ভাগ করলে হয়ে যাবে 33। 4 8 32, 6 এর মাথায় থাকছে 1, আর 1 মানে 6 এর মাথায় 1 তাহলে 6ই হবে। তাহলে 2 এর মাথায় 1 হচ্ছে 2, আর 3 এর মাথায় 3 মানে হচ্ছে 27, মানে 7 আর 6 এই। তো তার কি 7 দুগুণে 14, 4 আর এদিকে হচ্ছে 6, 4 6 24। এই যে 7 দুগুণে 14, 4 আর 4 6 24, 24 হলো 4 হয়, উত্তর হবে 4, অপশন নম্বর সি। বুঝা গেল? চলো আমরা নেক্সট চলে যাই। এখানে আমরা দেখব কি, এখানে আমরা দেখব যে এটার উত্তর কি হবে। খেয়াল করতে হবে এখানে 3, 3 এর মাথায় 71, 4 এর মাথায় 22, 6 এর মাথায় 3, আর 3 এর মাথায় 74, আর 5 এর মাথায় হচ্ছে 65। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কি না, তোমার কি হচ্ছে, এই যখন কোনো সংখ্যার পাওয়ার যাই থাক না কেন, এদিকে জোড় সংখ্যা রয়েছে, এই যে জোড়, আর এখানে রয়েছে 5, তো এই দুটো গুণ করলে অবশ্যই অবশ্যই কি হবে, একটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ শেষ অঙ্ক শূন্য হবে। অবশ্যই অবশ্যই শেষ অঙ্ক কি হবে, শূন্য হবে। কিভাবে সেটা আমরা দেখব, আমরা এটা পুরো সলভ করলেও তাই হবে। দেখো 71 রয়েছে, 71কে আমরা যদি ভাগ করি তাহলে 68, 69 70 71, তা 3 এর মাথায় রয়েছে 3, ইন্টু 4 এর মাথায় 22, মানে 4 এর মাথায় 2 বেশি রয়েছে, 6 এর মাথায় যা থাকবে 6ই হবে, আর 3 এর মাথায় রয়েছে 74, 72 চলে যাবে, তো 3 এর মাথায় 2, আর 5 এর মাথায় যা থাকবে সেটা 5ই হবে। এই তো কোনো ক্রমে তো এই দুটো গুণ হবেই, 5 6 30, 30 হলে তো একটা শূন্য সে দেবে। আমরা যদি এটাও করি, এটা 27 মানে 7, 2 4 4 16, 16 মানে 6, 6 আর একটা 6, আর একটা 9, আর একটা 5। এই তো 6 সাথে 42, 2 2 2 ইন্টু 6, 6 দুগুণে 12, তাহলে আবার 2 হচ্ছে 2, 9 দুগুণে 18, 8 8 হচ্ছে 8 আর 5, 5 আর 40, শূন্যই তো আসছে শেষে না, তাহলে শূন্য হবে। এবার আমাদের খেয়াল করতে হবে যে এই অঙ্কটা পুরো কষার দরকার ছিল না। এখানে ছিল 6, এখানে ছিল 5, তো 6 এর তো 6 বার মান বেরোবে, 5 এর তো 5ই মান বেরোবে, এই দুটো তো সব গুণ আকারে আছে না, তো 5 6 30, মানে শূন্য তো শেষে আসবেই একটা। শূন্যের বৈশিষ্ট্য কি, শূন্য যদি কোথাও অবস্থান করে শূন্য সবসময় শেষে বসে, আর আমাদের তো শেষ অঙ্কই বার করতে হবে, অধ্যায়ের নামই তো ইউনিট ডিজিট, শেষ অঙ্ক অবশ্যই শূন্য হবে, তাই শূন্য হয়েছে তোমাদের এটার মধ্যে। এটার মধ্যে খেয়াল করো, এটাও 7, এটাও 7, 7 এর মাথায় রয়েছে কত, 95, 7 এর মাথায় 95, 95কে 4 দিয়ে ভাগ করলে 4 23 92, 4 23 92। তোমাদের নামটা ভালো করে পড়তে হবে, আমি বারবার বলছি 1 থেকে তোমরা 30 পর্যন্ত নামটা পড়ে নেবে, এটা তোমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, নামটা পড়তে হবে 1 থেকে 30 পর্যন্ত। এইটা আমি তোমাদের দেখবে এর আয়ের পরেও বলবো যে তোমাদের নামতাটা খুব পড়া জরুরি। তাহলে 4 23 92, তা 3 বেশি থাকে, 7 এর মাথায় থাকছে 3 বেশি, মাইনাস এটা 7 এর মাথায় থাকছে কত বেশি, 56, 2 বেশি। এই 7 এর মাথায় 3 বেশি, 7 এর মাথায় 2 বেশি, তাহলে 7 এর মাথায় 3 কত হবে, 7 7 49 আর 3, তাহলে 9 7 9 63, 3 থাকছে, বিয়োগ এটা এটা কত, 7 7 49, মানে 9 থাকছে, এই থাকছে, অর্থাৎ 7 এর মাথায় 343 হচ্ছে 7 এর কিউব, বিয়োগ এটা হবে 7 7 49, এই তো হবে বিয়োগ। এটা বিয়োগ করলে কি হবে, যেহেতু উপরে ছোট সংখ্যা রয়েছে, নিচে মানে নিচে বসবে, এইভাবে বিয়োগ হবে, মানে বিয়োগ চিহ্ন রয়েছে। হ্যাঁ, মানে বিয়োগ চিহ্ন রয়েছে, খেয়াল করতে হবে। একটু অসুবিধা হচ্ছে এটার মধ্যে, পেন ট্যাবের সমস্যা। তো তাহলে কি হবে, 9 আর এদিকে 13, এদিকে 9, তা 9 থেকে 13 হলে 4 হবে, 4 হবে উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর এখানে 4 হবে। অনেকে আছে কি হবে, যে এই 9 থেকে 3 বাদ দিয়ে দেবে 6, অর্থাৎ -6 উত্তর করে দেবে অনেকে, কিন্তু না, উত্তর হবে কি, উপরে 13 ধরতে হবে 9 থেকে, উপরে যখন ছোট সংখ্যা থাকে বিয়োগের ক্ষেত্রে উপরে সেটাকে 10 আরো এক্সট্রা 10 যোগ করে নিতে হয়, 13, 13 থেকে যদি 9 বাদ যায় তাহলে উত্তর হবে 4, অপশন নম্বর বি হবে আমাদের এখানে উত্তর, অপশন নম্বর বি। আমরা যদি পরেরটায় চলে যাই, হ্যাঁ, এখানে খেয়াল করো 11টা, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন, এটারে বলা হয় ফ্যাক্টোরিয়ালের চিহ্ন। এটার অর্থ আমি আবারও বলছি, তোমাদের এর আগে আমরা কিসে করেছি, আমরা করেছি নাম্বার অফ জিরোতে করেছি, নাম্বার অফ জিরোতে করেছি,
নাম্বার অফ জিরো এই অধ্যায় করেছি। ফ্যাক্টোরিয়াল কি জিনিস? যদি কোনো সংখ্যার শেষে ধরো 12 এর পাশে এই চিহ্নটা থাকে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 1 থেকে শুরু করে সেই সংখ্যাটা ওই সংখ্যা পর্যন্ত গুণ আছে, মানে 12 পর্যন্ত গুণ আছে, এটাই তার অর্থ, আর কিছুই না। ডট 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 গুণ 12 এইটাই আছে। তাহলে এখানে 1 এর ফ্যাক্টোরিয়াল, তার মাথায় পাওয়ার 1, তাহলে 1 এর মাথায় পাওয়ার, এটা 1 এর ফ্যাক্টোরিয়াল মানে 1ই আছে, আর তার মাথায় পাওয়ার 1 মানে 1 হচ্ছে। 2 এর ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2, তাহলে হচ্ছে 2, আর 2 এর মাথায় পাওয়ার কত রয়েছে 2, মানে কত হচ্ছে 4। ওকে, এটা তো 1 হয়েছিল, এটা কত হয়েছে 4। 3 এর ফ্যাক্টোরিয়াল মানে কত 1 ইন্টু 2 ইন্টু 3। ওকে, 3, তাহলে 3 দুগুণে 6, 6 এর মাথায় আবার পাওয়ার রয়েছে 3, তা 6 এর মাথায় পাওয়ার যাই থাক না কেন, 6 এর মাথায় পাওয়ার যাই থাক না কেন পুরো সংখ্যাটা 6 হবে, আমি শিখিয়েছি। এরপর আসবে 4 এর ফ্যাক্টোরিয়াল, যোগ আছে কিন্তু সবগুলো, হ্যাঁ। 4 এর মাথায় ফ্যাক্টোরিয়াল কত 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে কত হবে 3 দুগুণে 6, 4 6 24, 4 6 24, 24, 24 এর মাথায় পাওয়ার হচ্ছে 4। আর যদি কোনো সংখ্যার জোড় সংখ্যা হয় আর পাওয়ার যদি 4 হয়, অর্থাৎ মিলে যায়, তাহলে সেটার জন্য তো 6 হয়, আমি নিয়মে বলেছি এর আগে। 6 এর জন্য তো 6 হচ্ছে, 6 এর মাথায় যা পাওয়ার থাকবে 6 হবে, বাট জোড় সংখ্যার মাথায় পাওয়ার যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে সেটার জন্য 6 হয়, তো 6 হয়েছে। তাহলে এইভাবে ডট 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 করে যাচ্ছে 10 পর্যন্ত। আমরা এবার 5 এর ফ্যাক্টোরিয়াল বার করি। তাহলে প্রথমটা থেকে আমরা কি পেয়েছি 1 পেয়েছি, পরেরটা থেকে 4 পেয়েছি, তারপরটা থেকে 6 পেয়েছি, তারপরটা থেকে 6 পেয়েছি। এবার পরেরটা থেকে কি পাই দেখি 5 এরটা। তোমরা যদি বলো যে এত পর্যন্ত করতে হবে, না করতে হবে না, এরপরেই তোমরা বুঝে যাবে। আমরা 5 এর ফ্যাক্টোরিয়াল লিখবো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, কারণ এই 4 এর পরে তো এবার 5 আছে, তার মানে তারপর 6 আছে, এইভাবে 10 পর্যন্ত গেছে। তাহলে এবার আমরা করব কি 5 এর ফ্যাক্টোরিয়াল গুণ করে দেখি, 2 একে 2, 3 দুগুণে 6, 4 6 24, 5 24, 120, শেষে কত আছে 0, আর তার মাথায় পাওয়ার কত হবে 5, কারণ পাওয়ার যে সংখ্যার মাথায় সেই সংখ্যায় পাওয়ার আছে, তো শূন্যের মাথায় পাওয়ার যাই থাক না কেন সংখ্যাটা কত হয় 0 হয়, তাহলে 5 এর জন্য যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 0। এবার বলো এরপর শুধু তো এই সংখ্যার সাথে শুধু 6 গুণ করলে তো 6 এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, তো যখন 120 সঙ্গে 6 গুণ হবে শেষে তো আবার শূন্যই আসবে, মানে 6 এর ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। তাহলে এটা তো 5 এর ফ্যাক্টোরিয়াল ছিল, এই যে এই পর্যন্ত তো 5, 1 থেকে 5 পর্যন্ত গুণ মানে 5 এর ফ্যাক্টোরিয়াল, তার সাথে 6 গুণ করলে 6 এর ফ্যাক্টোরিয়াল, তো 5 এর ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120 ইন্টু যদি আবার 6 দিই, তার শেষে একটা শূন্য আছে বলে 6 বারং 72, পাশে একটা শূন্যই বসবে, মানে সেবার সব শূন্যই বেরোবে, আর শূন্যের মাথায় যত পাওয়ার লাগাবে সব শূন্য বেরোবে, মানে এরপর যত বেরোবে সব সব শূন্য 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 বেরোবে। তাহলে আমাদের কোনটা বেশি থাকছে, শুধু এইটুকু থাকছে, এইটুকু, এইটুকু। তাহলে 4 আর 1 5, আর 6 আর 6 12, তাহলে 5 আর 12 কথায় 12 আর 5 17, তাহলে 17, অর্থাৎ শেষ অঙ্ক আমাদের যোগে রয়েছে, যেহেতু যোগে শেষ অঙ্ক আমাদের কত বেরোবে 7 বেরোবে। বোঝা গেল? এটা তোমরা আরেকবার রিপিট করে দেখো যে কেমন বা কি বলতে চেয়েছে, হ্যাঁ। যারা বোঝনি তারা রিপিট করো, তাহলে বুঝতে পারবে। ফ্যাক্টোরিয়াল মানে কি বলেছি, আর ফ্যাক্টোরিয়াল শুধু নয়, ভিতরেরটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এইটুকু এইটুকু, আর তার উপরে পাওয়ার আছে আবার 1। 2 এর ফ্যাক্টোরিয়াল তো বোঝালাম, 1 আর 2 গুণ, 2 একে 2, 2 এর মাথায় আবার 2 আছে, তার মানে 4। 3 এর ফ্যাক্টোরিয়াল বোঝালাম, মানে 1 থেকে 3 পর্যন্ত গুণ, তো 6 হয়েছে, 6 এর মাথায় পাওয়ার যাই থাক না কেন পুরোটা 6 হবে, আমরা প্রথমে বলেছি। ঠিক আছে, প্রথমে আমরা ফার্স্ট এতে আমরা বলে দিয়েছি। আচ্ছা, তারপর 4, তো 4 মানে এটা 4 এর ফ্যাক্টোরিয়াল করে দেখেছি, এটা সমান সমান 24 হচ্ছিল, তো 24 হচ্ছে একটা জোড় সংখ্যা, তার মাথায় পাওয়ারও 4 হবে, কারণ 4 দেওয়া রয়েছে। তাহলে কোনো জোড় সংখ্যার মাথায় পাওয়ার যদি 4 হয় বা 4 এর গুণিতক হয়, মিলে যায়, তাহলে পুরোটা 6 হয়ে যায়, আমরা নিয়মে দেখিয়েছিলাম। 6 হয়েছে, আর পরেরটার ক্ষেত্রে তো 120 হচ্ছে, তো শূন্যের মাথায় পাওয়ার যা থাকবে শূন্য হয়ে যাবে, তো শূন্য হয়ে যাবে। এই জন্য উত্তর হয়েছে আমাদের এখান থেকে এই কটা যোগ করে হয়েছে 17, 17 শেষ অঙ্ক কত হবে 7, তাই 7 হবে। এটা তো একদম সহজ। দেখো যোগ আছে, যোগ, তাহলে 5 এর মাথায় যাই পাওয়ার থাক না কেন এই পুরোটার জন্য হবে 5, 6 এর মাথায় যাই পাওয়ার থাক না কেন এত বড় সংখ্যা 6ই হবে, প্লাস 3 এর মাথায় পাওয়ার কত আছে দেখতে হবে 4 9 5, তো 404 দিয়ে ভাগ যায়, 9 মানে 92 প্লাস 3,
4 23 92 প্লাস 3, তাহলে 3-এর মাথায় 3, 3-এর মাথায় 3, 3-এর মাথায় 3 মানে 27, অর্থাৎ 7 আসবে। তো 6 আর 7 13, 13 আর 5 18, 18 মানে শেষ অঙ্ক কত হবে? 8। দেখো যোগে আছে কিন্তু এটা, হ্যাঁ এটা যোগে আছে, তাহলে 18 মানে 8 হবে। ওকে, আমরা 0, 1, 5 আর 6 এর জন্য দেখবোই না, আমাদের ডাইরেক্টলি বসিয়ে দেবো, কারণ এদেরকে গুণ করে কখনো অন্য সংখ্যা আসবে না, সেই সংখ্যাই আসবে। আর এই পুরো বড় সংখ্যার মধ্যে আমাদের শুধু কোনটা দরকার? এই লাস্টের অক্ষরটা দরকার। আর পাওয়ারকে আমরা কি করব? শুধু শেষের দুটোকে ভাগ করব, কারণ 400 তো 400 500 600 এগুলো সবসময় 4 দিয়ে ভাগ যায়, আলাদা ভাগ করে লাভ নেই, আমাদের শুধু বেশিটা তো বার করতে হবে না। তো 95 এর মধ্যে যদি 4 দিয়ে ভাগ করা যায়, 4 দুকানি 8, 1 থাকে 15, 3 এ 4 12, আরো 3 বেশি থাকে, তা 23, তাহলে এটা হবে উত্তর। ঠিক আছে, তো আমাদের উত্তর হবে অপশন নম্বর 1, 8 হবে উত্তর। ওকে, তারপরেরটা যাই, এটাতে চলে যায়। 7-এর মাথায় পাওয়ার হচ্ছে 105, 105 দেখার দরকার, শুধু 5 দেখো, 5কে 4 দিয়ে ভাগ করলে 1 বেশি থাকে, 7-এর মাথায় 1 বেশি যদি থাকে, উত্তর হবে 7, অপশন নম্বর বি হবে। আমরা চলে যাই 14 নম্বরে। 6-এর মাথায় যাই থাকবে সেটা তো 6ই হবে। 3-এর মাথায় রয়েছে 65, তা 4 দিয়ে ভাগ করলে 64, মানে 3-এর মাথায় 1 মানে 3। আচ্ছা, 7 7 7-এর মাথায় 71 আছে, ঠিক আছে, তাহলে 7-এর মাথায় 71 হলে 68, 68, তো 3 বেশি থাকছে, 72 হলে মিলে যেত, 1 কম আছে মানে 3 বেশি আছে। 7-এর মাথায় 3 মানে হচ্ছে 7-এর মাথায় 3 মানে 343, 4 3 4 3 ইন্টু 6 ইন্টু 3, আমাদের শেষ অঙ্কগুলো দরকার, 3 6 18 8 আর 3 8 24 4, উত্তর হবে 4। ওকে, আর এটা তোমরা যদি পুরো না লিখতে, 7 7 49, 9 আর 9 ইন্টু 7, 7 9 63, 3, তাহলে 3 পুরোপুরি শুধু 3 নিলেও হতো। 3 6 18, 3 8 24, উত্তর হবে 4। না বুঝলে রিপিট করবে। এটা শেষ অঙ্ক শুধু দরকার আছে আমাদের, শেষ অঙ্ক, আর শেষে রয়েছে 754। 700-র কোনো দরকার নেই, 704 দিয়ে এমনিই ভাগ যায়, 54টা দেখলেই হয়ে যাবে। 54 মানে 52 তো ভাগ যায়, 4 তেরং 52, 2 বেশি, 7-এর মাথায় 2 বেশি মানে 7 7 49, মানে 9 বেশি, অর্থাৎ 9 আমাদের উত্তর হবে, অপশন নম্বর ডি। ঠিক আছে, পরেরটার মধ্যে চলে যাই, খুব সহজ। 4 8 32, 2 নেব, 2 ইন্টু 7 14, 4 নেব, 4 ইন্টু 3 12, 2 নেব, তো অপশন নম্বর 2, শুধু শেষগুলো নিলেই হয়ে যাবে। ওকে, চলে যাব আমরা পরেরটাতে, সেম অঙ্ক। ঠিক আছে, 5-এর জন্য আর 1-এর জন্য কিছু নিতে হবে না, তাই বসে যাবে। 5-এর জন্য 5, 1-এর জন্য 1, দরকার 4-এর জন্য। আর এখানে রয়েছে 1700, 1700 ভাগ চলে যাবে 4 দিয়ে, 93। আর আমরা জানি কি 92 ভাগ যায়, তাহলে 1 বেশি, মানে 4-এর মাথায় 1 বেশি মানে কত? 4 বেশি। আর 4 5 20, শূন্য আসছে না শেষে, তো শূন্য হবে অপশন। ঠিক আছে, আমি আবার বলছি, পুরো সংখ্যাটার মধ্যে শুধু এই 4-এর দাম আছে, 4 যেহেতু শেষে আছে, আমাদের একক ঘরের অঙ্ক, অঙ্কর নামই একক ঘরের অঙ্ক, তো 4-এর মাথায় কত পাওয়ার পাচ্ছে সেটা দেখতে হবে। এই 1793-কে 4 দিয়ে ভাগ করলে একই বেশি থাকবে, যদি কেউ ভাগ করো 4 দিয়ে। আর আমরা করবো কি, 1700 মানে 4 দিয়ে 104 দিয়ে ভাগ যাবে না, 1700 4 দিয়ে ভাগ যাবে, প্লাস 4 23 92 প্লাস 1, এই তার শেষে একই তো বেশি থাকছে না 4 দিয়ে ভাগ করার পরে, তাহলে ওই জন্য আমরা লিখেছি 4-এর মাথায় পাওয়ার 1 মানে 4। আর 5 আর 1-এর ক্ষেত্রে তো দেখার দরকার নেই, 4 আর 5, 5 আর 1 বসেই যাবে, তো 4 5 20, শূন্য চলে আসছে শেষে, শেষে শূন্য চলে আসলে উত্তর হবে শূন্য, অপশন নম্বর 1 হবে শূন্য। বলছে এইখানে যেটা বসানো আছে, এইখানে এইখানে কত বসালে, স্টারে যায় কত বসালে, এর একক ঘর, এর একক ঘরের উত্তর হবে কত? 8, মানে এখান থেকে যে উত্তর যেটা বেরোবে সেটা 8 বেরোবে। দেখো, ইফ দ্য ইউনিট ডিজিট ইন ড্যাশ 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 রয়েছে, এই স্টার বি 8 হবে 8, দেন হোয়াট ডিজিট উইল বি দেয়ার ইন প্লেস অফ স্টার, এই যে স্টারের জায়গায় কি বসাতে হবে, তাহলে আগে দেখে নি, স্টারটার বাদ দাও, আগে দেখি। 9 ইন্টু 6, 6 9 54, 4 নাও, 4 ইন্টু 4, 4 4 16, 6 নাও। ওকে, 6-এর সাথে কত কত গুণ করলে 8 আসবে, কারণ এখানে এখানে 8 আসবে, মানে এই এখানে যা বসাবো সেইটা গুণ করলে 6-এর সাথে, তবে আমার 8 হতে হবে। তাহলে আমি যদি 6-এর সাথে 3 গুণ করি তবু 8 হয়, আর 6-এর সঙ্গে যদি 8 গুণ করি, 6 8 48, তবু 8 হয়। তাই নাই 3 গুণ করবো আর নাই 8 গুণ করবো, তাহলে আমরা অপশনের দিকে দেখবো,
যে কোনটা গুণ করলে সুবিধা, তাহলে অপশনে 3 আছে, তাহলে 3 গুণ করব। অপশনে দুটোই হতে পারে, মানে যদি 8ও থাকে তাহলে 8ও হতে পারে, আর যদি 3ও থাকে 3ও হতে পারে। কারণ কি, আমরা এর শেষ অক্ষর 9, এর শেষ অক্ষর 6, 6 9 54, 4 নিয়েছি, আর এই 4 এর সঙ্গে গুণ করে 4 4 16 নিয়েছি। 16 মানে 6 বেঁচেছে আমাদের। এইখানে যেটা বসাবো সেটা গুণ করার পর আমাদের উত্তর হবে 8। তাহলে এখানে আমি 3 বসালেও 8 হবে, ঠিক আছে। 1 বসালে হচ্ছে না, 2 বসালে হচ্ছে না, 3 বসালে হয়ে যাচ্ছে। 1 বসালে হচ্ছে না, 2 বসালে হচ্ছে না, 3 বসালে হচ্ছে, 4 বসালে হচ্ছে না, 8 বসালেও হচ্ছে, কিন্তু 8 অপশনে যেহেতু নেই তাহলে উত্তর হবে না। উত্তর হবে অপশন নম্বর সি। আর গুণ করতে হবে কত, স্টারের জায়গাতে 3 বসালে হয়ে যাবে। তাহলে বোঝা গেল। এরপর চলে যাও, সহজ অঙ্ক ছিল, 7 মাথায় পাওয়ার ছিল 337। 300 প্লাস 37, পাওয়ারকে আমরা ভেঙে নেব। 37 336 করে নেই, 36 ভাগ যায় প্লাস 1, তার মানে 7 মাথায় পাওয়ার বাড়ছে 1, আর 7 মাথায় পাওয়ার যদি 1 বাঁচে, 7 মাথায় পাওয়ার 1 মানে 7, 7 মাথায় পাওয়ার 2 মানে 49, তাহলে 1 বাঁচছে, অপশন নম্বর 7 হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে যোগ রয়েছে, যোগ 4 মাথায় 102 মানে 4 মাথায় বাঁচছে 2, যোগ 4 মাথায় বাঁচছে 3, 4 মাথায় বাঁচছে 3, এই তাহলে 4 মাথায় 2 মানে 4 4 16, যোগ 4 মাথায় 3 মানে 4 64, 4 আর এই 6, 4 আর 6 10, মানে 0 হচ্ছে শেষ অঙ্ক যোগ করে, অপশন নম্বর এ হবে 0, অর্থাৎ আমাদের উত্তর হবে কত, 0। ওকে, আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরেরটাতে। 222, তার মধ্যে শুধু এই দুইটার গুরুত্ব আছে, 2 এর মাথায় রয়েছে 200 প্লাস 22, 22টাকে আমরা কি লিখবো, 20 প্লাস 2, 2 বেশি থাকছে 2 এর মাথায়, 2 এর মাথায় 2 বেশি থাকছে মানে 2 দুখানি 4 বেশি, অপশন নম্বর বি, 4 বেশি আছে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাব 22 নম্বরে। 22 নম্বরে কি, এন একটি স্বাভাবিক সংখ্যা, মানে এখানে একটা স্বাভাবিক সংখ্যা এন, তাহলে এখানে রয়েছে 3, তার মাথায় পাওয়ার 3, আর তার মাথায় রয়েছে আবার 4n, আর প্লাস 2 তো আলাদা, তাহলে এর একক ঘরের অঙ্ক কি হবে। আগে জানি যে কোনো সংখ্যা ব্র্যাকেটে থাকলে, এই ব্র্যাকেটে থাকলে এই ব্র্যাকেটের সাথে উপরেরটার গুণ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি 3 এর মাথায় পাওয়ার হবে 12n। আচ্ছা, 12 ইন্টু n করে দিই, চলো, প্লাস 2, এই হবে। আর কোনো সংখ্যাকে যদি 4 দিয়ে, এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবে বলেছে, তো কোনো সংখ্যা যদি 4 গুণিতকে থাকে তাহলে তো সেটা 4 দিয়ে সম্পূর্ণ ভাগ চলে যাবে, অর্থাৎ 3 মাথায় যদি পাওয়ার থাকে 12, তাহলে এটা 4 দিয়ে ভাগ যাবে, আর বিজোড় সংখ্যার মাথায় 4 দিয়ে ভাগ গেলে তাহলে পুরো সংখ্যাটার জন্য উত্তর হয় 6, 1, ভুল হয়েছে, পুরো সংখ্যাটার জন্য কত হয়, 1 হয়। বিজোড় সংখ্যার জন্য কত হয়, 1 হয়, আর জোড় সংখ্যার জন্য কত হয়, 6 হয়। বিজোড় সংখ্যার জন্য কত হয়, 1 হয়, আর জোড় সংখ্যার জন্য কত হয়, 6 হয়। হ্যাঁ, তাহলে 3 7 9 এদের জন্য সব কত হবে, 1, পুরো সংখ্যাটা 1, আর 2 4 8 এদের জন্য কত হবে, 6 হবে। ওকে, তাহলে খেয়াল করো, এই যে 4 গুণিতক আছে, অর্থাৎ 12n আছে, n এর পাশে আমি যাই বসাই না কেন স্বাভাবিক সংখ্যা, যদি 12-র সাথে আমি 1 বসাই তাও 12 হবে, 12-র সাথে আমি যদি 2 বসাই তাও 24 হবে। তো সবকটা তো 4-এর গুণিতক হবে না, কারণ 12-র মধ্যেই তো 4 আছে, অর্থাৎ ভাগ তো চলে যাবে, মানে ভাগ চলে যাওয়ার অর্থ কি, বিভাজ্যতার নিয়ম আমি শিখিয়েছি, n ভাগ যদি 4 দিই, ভাগ চলে যাওয়ার অর্থ হচ্ছে নিচে কিছু বাঁচবে না, তাই নিচে কিছু বাঁচছে না, ভাগ চলে যাচ্ছে, পরিপূর্ণ ভাগ চলে যাচ্ছে। সাপোজ 92-কে 4 দিয়ে ভাগ করছে, তা কেটে যাচ্ছে তো, 23 হয়ে যাচ্ছে তো। সেম 12n, এটাকে 4 দিয়ে ভাগ করে 3 এ 4 12, তাহলে 3n, হ্যাঁ উত্তর হচ্ছে 3n, কিন্তু ভাগ তো চলে যাচ্ছে না, তাহলে বাঁচছে না। 3 মাথায় যদি 0 হয় তাহলে উত্তর হবে 1, মানে টোটালটা সংখ্যাটার জন্য, এই পুরো টোটালটার জন্য 1 হবে। শেষে একটা রয়েছে 2 যোগ, তাহলে 1 যোগ 2 সমান উত্তর হবে 3, অপশন নম্বর ডি, উত্তর হবে 3। মানে এইটা থেকে তো বেরোচ্ছে আমাদের টোটাল 1, আর এই 2 যোগ ছিল, তাহলে হবে আমাদের কি না 3, তাহলে এটার উত্তর হবে আমাদের অপশন নম্বর ডি। তোমরা আরেকবার রিভাইজ করে দেখতেই পারো, কোনো সমস্যা নেই।